আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা গানের কলি দিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চাই। একটু আঁটো সাঁটো করে বসেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে? নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাস্তবতা এটাই। আমাদের দেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তিনি শেখ হাসিনার অনেক কাছের একজন ব্যক্তিত্ব, এজন্য তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছিল। আমাদের সাধারণ জনগণের মনে একটা প্রশ্ন ছিল যে ফেসিবাদ তো দেশ থেকে পালিয়ে বিদায় হয়েছে, কিন্তু তার শক্তিকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কর্মযজ্ঞে যে সমস্ত ব্যক্তিবর্গদেরকে বসিয়ে রাখা হয়েছে তারা এখনও পদত্যাগ করছে না কেন? অনেকেও করলে শাহাবুদ্দিন চুপ্পু কেন এখনও পদত্যাগ করছে না, বা এই বিষয়ে ডক্টর ইউনূস কেন পদক্ষেপ নিচ্ছে না? ডক্টর ইউনূস নিজেই তার কাছে শপথ বাক্য পাঠ করেছেন। এটা নিয়েও অনেক জলঘোলা হয়েছে, সব কিছুর অবসান ঘটছে। আজকের এই ভিডিওটি যদি দেখেন আপনারা বিস্তারিত জানতে পারবেন। একটু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন। যেই সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে, যে সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে, আপনারা খুশি হয়ে যাবেন আজকের পরিপূর্ণ ভিডিওটি যদি আপনি না টেনে মনোযোগ সহকারে দেখেন। শাহাবুদ্দিন চুপ্পু, ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না, ক্ষমতা শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। সকালবেলার ধনীরা তুই বিকাল সন্ধ্যাবেলা, মানে বিকালে ফকির হয়ে যাবে, এই অবস্থা হয়েছে চুপ্পুর সাথে। চলেন বেশি কথা না বাড়ি আমরা প্রতিবেদনটি একাধারে না টেনে দেখব। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রত্যেকটা নেতাকর্মী, এমপি, মন্ত্রী, খোদ স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা শামীম ওসমান, যাদের কথাই বলেন, সবাই দৌড়ের উপর আছে। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বিরুদ্ধে মামলা, তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ, কোনো কিছুই কিন্তু তাদের পক্ষ থেকে হারানোর আর বাকি নাই, সবকিছু হারিয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হয় নিয়োগকৃত আমাদের যে 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন। তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না। যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে, অথবা তাকে পদত্যাগে বাধ্য করা হবে। আজকে সেই ডাকেরই আওয়াজ আমরা দেখলাম। দর্শক, আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে। তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক আছেন, হাসনাত আব্দুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন। গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন। তবে তাদের স্টেটাস দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে, অ্যান্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সবকিছু কিন্তু তারা প্ল্যান করেই করে। হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন করা, আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাজ যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন, শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক, শেয়ার, ফলো, কমেন্ট সেখানে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে? এটা কি যেমন ভাবে ধরেন কি বলা হয় যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে মানে পদত্যাগ করানো হয়েছিল ওইভাবে, নাকি আসলে ভিন্নভাবে? এর কয়েক ঘন্টা আগে আরেকটা স্ট্যাটাস দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ, একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড। সে লিখছে, পতনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয়? এই মেসেজগুলা বেসিক্যালি কানেক্টেড যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু। তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে, তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে? আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন, যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন, তারা কিন্তু দীর্ঘদিন যাবত বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপ্পু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষকরণ অথবা যে পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয়। আমরা যদি চুপ্পু সাহেবের একটু রাজনৈতিক জীবন দেখি, সেটা হচ্ছে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর মহান মুক্তিযুদ্ধ তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পরে পাবনা জেলা যুবলীগের সভাপতির পদও তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি আইন পেশায় নিয়োজিত হন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের হত্যাকাণ্ডের পর চুপ্পুকে সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল। কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন।
1982 সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দিয়েছিলেন। 1995-96 সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবেও আপনার নির্বাচিত হয়েছিলেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়েরের পর এই মামলায় আইন মন্ত্রণালয় থেকে কোঅর্ডিনেটর হিসেবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন। আর আমরা যদি দেখি যে লম্বা একটা সময় তার আওয়ামী লীগের সাথে কানেক্টিভিটি ছিল, আর দিন শেষে গেল নির্বাচনের পরপরই আওয়ামী লীগের কর্তৃক তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে। এখন খুবই সম্ভবত যে খুব দ্রুতই চুপ্পু সাহেবকে অপসারণের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বৈষম্য বিরোধী ছাত্ররা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে, চলেন সেই প্রতিবেদনটিও একটু দেখে আসা যাক। করা হবে। বিকেলে রাজধানীতে এক মতবিনিময় সভায় এই কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরও জানিয়েছেন সব ধরনের কালাকানুন থেকে মুক্ত করা হবে বাংলাদেশকে। ডিজিটাল মাধ্যমে নিরাপত্তা, অপরাধ শনাক্ত ও বিচারে 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করে আওয়ামী লীগ সরকার। তবে একে মত প্রকাশের স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত করে গণমাধ্যম, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন মহল। প্রবল বিরোধিতার মুখে আইনটি বাতিল করে 2023 সালে প্রণয়ন করা হয় সাইবার নিরাপত্তা আইন, কিন্তু কমেনি সমালোচনা। বলা হয় মোড়ক বদলালেও নিপীড়নমূলক বিধান রয়েছে এখানেও। শিক্ষকদের ওপিনিয়ন নিতে হবে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর সাইবার নিরাপত্তা আইন সংশোধনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ বিভ্রান্তির জন্য দণ্ডের বিধান সহ 4টি ধারা বাতিলের প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। তবে বক্তারা বলেন সাইবার নিরাপত্তা আইনে সংশোধন অযোগ্য, তাই আইনটি বাতিলের দাবি তাদের। রিলিজিয়াস হেরিটেজের জন্য এখানে প্রভিশন থাকতে হবে। বেটিং, পর্নোগ্রাফি, অ্যাট লিস্ট চাইল্ড পর্নোগ্রাফি বিষয় ইস্যু এখানে থাকতে হবে। ডিনায়াল অফ জেনোসাইড এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এই ধরনের প্রভিশন এখানে থাকতে হবে। 295A যেটাকে আমরা ধর্মীয় অনুভূতির আঘাত বলছি, 295A পেনাল করে আছে। রিলিজিয়াস হার্ট করলে কি হবে? অনলাইনে হার্ট করলে এক ধরনের হবে, আর ফিজিক্যালি হার্ট করলে আরেক ধরনের হবে। এই কনসেপ্ট কোথা থেকে আসলো? একটা আইনের মাধ্যমে 4টা অথরিটি ক্রিয়েট করা হচ্ছে, ইন এডিশন টু গিভিং আনলিমিটেড পাওয়ার টু দি পুলিশ। তো এইটা তো হয় না কোনো গণতান্ত্রিক দেশে। আমরা একটা নতুন আধুনিক আইন চাই, যেটা সাইবার আইনের মাধ্যমে ভিন্ন দমন নয়, সাইবার যাতে মানুষ সুরক্ষাটা পায়, মানুষ যাতে সুরক্ষাটা পায়, সেই ব্যবস্থাটা করার জন্য আমি অনুরোধ জানাবো। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তথ্য উপদেষ্টা। পরে আইন উপদেষ্টা জানান আইনটি বাতিল হবে। এমন একটা সমাধান করা উচিত যেটা সাস্টেনেবল হবে আর কি। এখন আসলে ততদিন পর্যন্ত এই আইনটার কি হবে, এই সিদ্ধান্তটা আমাদের ইমিডিয়েটলি নেওয়া উচিত। আমরা সংশোধন করি বা নতুন করে করি, কিন্তু এখনো তো এই আইনটা আছে। আলটিমেটলি এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া, নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে সব কালাকানুন বাতিলের কথাও জানান আইন উপদেষ্টা। সকল ধরনের কালাকানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখছেন, কি বুঝলেন, কি জানলেন, এটা অবশ্যই কমেন্ট করবেন। শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ বা শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেওয়া, এটা আরও অনেক আগে দরকার ছিল। সব কিছু আস্তে আস্তে হবে। সরকার তো আরও কমপক্ষে না হলেও 2 বছর থাকবে, অন্তর্বর্তীকালীন সরকার আরও না হলেও 2 বছর থাকবে। তারপরে কি হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু ডক্টর ইউনূস আরও 2 বছর থাকবে, এটা শিওর থাকেন। এটা সব কিছু কনফার্ম হয়ে গেছে, বুঝছেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আপনারা শুনে কতটুকু খুশি হলেন শাহাবুদ্দিনের বিরুদ্ধে যে এই যে সমন্বয়করা এই সমস্ত সিদ্ধান্ত নিল, এটা নিয়ে আপনাদের মতামত কি জানাবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।